তিন দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথায় নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। তো হাজব্যান্ড অফিস থেকে এসেই বলতেছে, তো তোমরা তাড়াতাড়ি তৈরি হয় না, তোমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। যাই হোক, যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম তার সাথে। তো প্রথমেই সে চলে গেল ব্যাংকে টাকা ওঠানোর জন্য। তো সে টাকা উঠাইতেছে আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যাই হোক, টাকা উঠানো শেষ, তারপরে আমরা চলে আসলাম একটা হোটেলে। ওদিকে খাবার অর্ডার দিয়েছি আর এদিকে আমার বাবুকে বিকেলবেলা কিছুই খাইয়ে নিয়ে আসি নাই, যার জন্য ওর বাবা একটা কেক খাইয়ে দিতেছে। আমরা ওদিকে নান আর চাপ অর্ডার দিছি আর ও তো সেটা খেতে পারবে না, যার জন্য ওকে আগে একটা কেক খাইয়ে নিলাম। অবশেষে আমাদের খাবারটা দিয়ে গেল। আসলে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছি, বেশ অনেকক্ষণই বসেছিলাম বলতে গেলে। তো অনেকটা লেট করছে খাবার দিতে। যাই হোক, এদিকে আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিতেছি, কারণ ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো এখন বাসায় গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, কারণ দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করি নাই, যার জন্য এখন গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তার জন্য তাড়াতাড়ি করেই খাবারটা শেষ করলাম। এদিকে বাসায় যাওয়ার সময় তো একটা ভ্যান গাড়িতে গেঞ্জি দেখতেছে, তো ভাবলাম যে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে নিই। তো একটা গেঞ্জি আমার জন্য নিয়ে নিলাম। ওর বাবাকেও বলতেছিলাম যে তুমিও একটা নিয়ে না, তো ওর বাবা রাজি হলো না, বলতেছে যে পরে নেবে। যাই হোক, এদিকে গেঞ্জি একটা নিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর বাসায় যাওয়ার সময় মানে রাস্তায় দেখতেছি যে কিছু ইলিশ মাছ উঠছে, তো ভাবলাম এখান থেকেই দুটো ইলিশ মাছ নিয়ে নেই। আমাদের বাসা থেকে মাছের বাজার অনেকটাই দূরে, তো খুব সহজে মাছ পাওয়া যায় না আর কি। তো বাসা যাওয়ার সময় চোখে পড়লো মাছগুলো, তো ভাবলাম এখন এখান থেকে নিয়ে নেই। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর কালকে রাত্রে ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছগুলো আর কাটা হয় নাই। তো এখন কেটে কেটে রান্না করব। মাছগুলোর আঁশগুলো এভাবেই আমি ছাড়িয়ে নিলাম। আর এই বেসিনে এভাবে পরিষ্কার করলে হয় কি, আঁশগুলো আর ছড়িয়ে ছিটে যায় না, যার জন্য আমি বেসিনে এভাবে চামচ দিয়ে আগে পরিষ্কার করে নিই। এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল, ভিডিওটা এডিট করা হয় না, যার জন্য আর পোস্ট করতে পারিনি। তো বেশ অনেক দিন পরই বলতে গেলে ভিডিওটা এডিট করছি, তো ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এদিকে আমি মাছটা পাতায় ভাজি করব, যার জন্য সব কিছু হলুদ মরিচ টরিচ একসাথে দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন আমি পাতায় সাজিয়ে নিতেছি। তো মাছটা আমি একটু কচুরলতি দিয়ে ভাজি করতে চাইছিলাম, তো কালকে রাত্রে অনেক খোঁজাখুঁজি করছি, কচুরলতি পাইনি, যার কারণে কি আর করার, এখন আলু কুচিয়ে দিয়ে ভাজিটা করতে হইতেছে। আসলে ইলিশ মাছটা যদি কচুরলতি বা কচুর ডাঁটা দিয়ে এভাবে পাতায় ভাজি করা হয়, বেশ অনেকটাই মজার হয় খেতে। যাই হোক, কিছুই করার নেই, কারণ শহরে তো হুটহাট করে সব কিছু পাওয়া যায় না। এটা গ্রাম হলে আসলে পাওয়া যেত যে কোনো সময় কচুরলতি বা কচুর ডাঁটা। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা।